আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা জানতে পারবেন যে পবিত্র কোরআনে অনেক আগেই বলা হয়েছিল যে মানুষ একসময় মহাকাশে যাত্রা করবে। এ বিষয়ে পবিত্র কোরআনে ইঙ্গিত দেওয়া ছিল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন আপনি আপনাকে নিজেকে নিয়ে চলে যান সেই যুগে, 1400 বছর আগে, যে সময় মানুষের মধ্যে বিজ্ঞানের কোনো ছিটে ফোঁটাও ছিল না। সে সময় আপনি নিজেকে কল্পনা করুন এবং চিন্তা করুন, সে সময় কোনো মানুষ কল্পনাও করেনি যে মানুষ একটা সময় মহাকাশে যাবে। মানুষ একটা সময় যে পৃথিবীর বাইরে যাবে মহাকাশে, সেটা সে সময় কেউ কল্পনাও করেনি। সেই সময় আপনি আপনাকে নিয়ে চলে যান। এবার দেখুন পবিত্র কোরআনের অলৌকিক মজেজাটা। তো এটা জানার আগে আপনাকে একটা বিষয় প্রথমে জানতে হবে। আমরা বাংলাতে যে যদি শব্দটা ব্যবহার করি, যদি, ইংরেজিতে ইফ, এই যদি এর আরবি প্রতিশব্দ হয় দুইটি। একটি হচ্ছে লাউ এবং আরেকটি হচ্ছে ইন। তো যেখানে লাউ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অসম্ভব কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে, অর্থাৎ কোনো ঘটনা যদি অসম্ভব হয় তাহলে সেখানে আরবি প্রতিশব্দ লাউ ব্যবহার করা হবে, যার অর্থ হচ্ছে যদি। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমি পাখি হতাম, এখানে আমার পাখি হওয়াটা হচ্ছে অসম্ভব, সেজন্য এখানে আরবি শব্দ যেটা ব্যবহার হবে যদির ক্ষেত্রে সেটা হবে লাউ। এবং আরেকটি উদাহরণ, যেমন ধরুন যদি আমি এখন ঢাকা যেতে পারতাম, এখানে ঢাকা যাওয়াটা কিন্তু আমার পক্ষে সম্ভব। যেহেতু ঢাকা যাওয়া আমার পক্ষে সম্ভব, সেহেতু এখানে আরবি প্রতিশব্দটা ব্যবহার করা হবে ইন। আরবি প্রতিশব্দ ব্যবহার করা হবে কি ইন। তাহলে মোট কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যেখানে আমরা অসম্ভব প্রেক্ষাপটকে চিন্তা করব সেখানে আমরা আরবি প্রতিশব্দ ব্যবহার করব লাউ, এবং যেখানে সম্ভব প্রেক্ষাপটকে ব্যবহার করব সেখানে হবে সেটা ইন। অর্থাৎ যদি, এই বাংলা যদি শব্দের দুইটি আরবি প্রতিশব্দ হচ্ছে লাউ, যেটা ব্যবহার করা হয় অসম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে, এবং ইন, যেটা ব্যবহার করা হয় সম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে। অর্থাৎ বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটি শব্দের ব্যবহার। এবার দেখুন পবিত্র কোরআনের অলৌকিক মজেজাটি। আসুন এবার আমরা দেখি মানুষ যে মহাকাশে যাবে সে সম্পর্কে পবিত্র কোরআন কি বলেছে। আমরা এখন চলে যাব পবিত্র কোরআনের সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 33। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জিন ও মানব জাতি, তোমরা যদি জমিন এবং আসমানের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো কখনোই বের হতে পারবে না আল্লাহর দেওয়া শক্তি ছাড়া। এখানে লক্ষ্য করুন, এখানে যে যদি ব্যবহার করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি বের হতে পারো আসমান এবং জমিনের সীমানা থেকে। যদি, এখানে যে যদি ব্যবহার করা হয়েছে, এই যদি আরবি প্রতিশব্দটা আপনারা খেয়াল করুন স্ক্রিনে, সেখানে দেওয়া হচ্ছে ইন। ইন অর্থাৎ সম্ভব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চেয়েছেন যে মানুষ একসময় বের হতে পারবে আসমানের সীমানা থেকে, অর্থাৎ পৃথিবীর বাইরে প্রথম আসমানে তারা চলাচল করতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, এখানে ইন শব্দ ব্যবহার করে। যদি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউ ব্যবহার করতেন তাহলে সেটা সম্ভব হতো না। এবার চলুন আরও একটি আয়াত আমরা দেখে আসি, তাহলে বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। এবার আমরা যে আয়াতটি দেখব সেটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সূরা হিজর, সূরা নম্বর 15, আয়াত 14 এবং 15। এই দুটি আয়াত আমি একসাথে পড়ছি, আপনারা লক্ষ্য করুন। আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম এবং তারা আহরণ করতে থাকতো, তবুও তারা বলতো নিশ্চয় আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায়। এখানেও দেখুন, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ব্যবহার করেছেন, যে যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম। অর্থাৎ এখানে যে যদির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে পৌঁছানো, দ্বিতীয় আসমানে যাওয়া। প্রথম আসমানের দ্বার প্রান্ত পার হয়ে দ্বিতীয় আসমানে যাওয়া। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যদি ব্যবহার করেছেন, এই যদির আরবি প্রতিশব্দটি হচ্ছে লাউ, যা হচ্ছে অসম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষের পক্ষে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া সেটা হচ্ছে অসম্ভব। অর্থাৎ মানুষ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবে না, কিন্তু প্রথম আসমানে যেতে পারবে, যেটা সূরা রহমানের
33 নম্বর আয়াতে উল্লেখ করে দেওয়া হয়েছে ইন শব্দ ব্যবহার করে। তাহলে আপনারা এখানে দেখতে পেলেন দুইটা আয়াতেই যদির ব্যবহার করা হয়েছে, কিন্তু দুই যদির ব্যবহার ভিন্ন। এক যদি হচ্ছে সম্ভব এবং আরেক যদি দ্বারা দেখানো হচ্ছে অসম্ভব। একটা যদি ব্যবহার করা হচ্ছে সম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে, যেটা ব্যবহার করা হয় ইন, এবং আরেকটা যদি যেটা ব্যবহার করা হচ্ছে অসম্ভব প্রেক্ষাপটের ক্ষেত্রে, অর্থাৎ লাও। অর্থাৎ এই দুটি শব্দ দ্বারা পবিত্র কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইঙ্গিত দিলেন যে মানুষ প্রথম আসমানে ভ্রমণ করতে পারবে, অর্থাৎ পৃথিবীর বাইরে যেতে পারবে, কিন্তু তারা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যেতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। তাহলে মোট কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মানুষ প্রথম আসমানে যেতে পারবে, পৃথিবী থেকে বের হয়ে প্রথম আসমানে ঘোরাঘুরি করতে পারবে, প্রথম আসমান পরিভ্রমণ করতে পারবে, কিন্তু প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানে যেতে পারবে না। এবং প্রথম আসমানেও যে তারা ঘোরাফেরা করবে সেটাও আল্লাহর দেওয়া শক্তি ছাড়া সম্ভব নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শক্তি দেন মানুষকে, তাহলে ইনশাআল্লাহ মানুষ একদিন প্রথম আসমান ঘুরে বেড়াতে পারবে। তবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এখন পুরো বিষয়টা লক্ষ্য করুন, আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব ছিল যে মানুষ একসময় পৃথিবী থেকে বের হয়ে চাঁদে যাবে, মঙ্গল গ্রহে যাবে, অর্থাৎ প্রথম আসমানে তারা ঘুরে বেড়াবে? এটা কি কেউ কল্পনাও করেছিল আজ থেকে 1500 বছর আগে? কেউ কল্পনা করেনি। এখন যদি তখন কেউ কল্পনাই না করে থাকে, আর যে সব নাস্তিক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে লিখেছেন, নাউজুবিল্লাহ, তারা আজকে এই প্রশ্নের উত্তর দিবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখে থাকতেন নিজে নিজে, তাহলে তিনি তো জানতেন যে এটা তো অসম্ভব। সে সময় মানুষ তো জানতো এটা অসম্ভব। সে সময় মানুষ তো কোনোদিন চিন্তা করেনি যে মানুষ আকাশে ঘুরে বেড়াবে, এটা তো কেউ চিন্তা করেনি। তাহলে তিনি কেন ইন শব্দ ব্যবহার করবেন? তিনি তো সেখানে লাও শব্দই ব্যবহার করতেন যদির ক্ষেত্রে, কারণ এটা অসম্ভব সে সময়ের জন্য। কিন্তু এটাই প্রমাণ করে যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে কোনো ভুল নেই, যেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই কিতাবে কোনো ভুল নেই, এই পবিত্র কোরআনে কোনো ভুলই নেই। অসম্ভব, এখান থেকে ভুল বের করা অসম্ভব, কেউ বের করতে পারবে না। আর বিজ্ঞান এখন অতটাও উন্নত হয়নি যে তারা মহাকাশে ঘুরে বেড়াবে। বিজ্ঞান এখনও অতটা উন্নত হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি বিজ্ঞান উন্নত হয়েও যায় অনেক, তবুও তারা একসময় মহাকাশে ঘুরে বেড়াবে। তবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া অসম্ভব মানুষের ক্ষেত্রে। তো আজকে পুরো আলোচনার যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুই যদি ব্যবহার করেছেন, দুটি শব্দ, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে লাউ। এই দুটি শব্দের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন, এবং এর দুইটি শব্দের যে গঠনশৈলী, যেটা আপনারা দেখলেন যে অসম্ভাব্যতা প্রকাশ এবং সম্ভাব্যতা প্রকাশ, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিজ্ঞানের সে ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি যে মানুষ একসময় আসমানে ভ্রমণ করবে, কিন্তু প্রথম থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবে না। জাস্ট চিন্তা করুন, আজ থেকে 1500 বছর আগে একটা গ্রন্থে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে না আসলে কখনোই সম্ভব হতো না। যারা নাস্তিক এবং অমুসলিম রয়েছেন, তারা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন বিষয়টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আর এই তথ্যটা আমি নিয়েছিলাম মূলত মোহাম্মদ এরশাদ নির্জন ভাই, তিনিও পবিত্র কোরআনের প্রযুক্তি সিরিজের ভিডিওতে তিনি এগুলো আলোচনা করেছেন। আর যদি সেটা অসম্ভব হয়, তাহলে সেটাখানে ব্যবহার করা হয় লাউ। ধরেন আমি যদি এভাবে ভাবি, যদি আমি এখন একটা পাখি হতে পারতাম, এখানে ব্যবহার করছি যদি। আর ঘটনাটা কি? আমার পাখি হওয়া। আসলে পাখি হওয়াটা আমার জন্য একেবারে অসম্ভব, এইখানে শব্দটা ব্যবহার করা হবে লাউ। আর মূল তথ্য যেটা, সেটা ছিল আপনার এই বই থেকে, ডক্টর মোরেস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। মূলত এই বই থেকে ওই তথ্যটা নেওয়া হয়েছিল। এই বইয়ের 212 থেকে 214 পৃষ্ঠায় যদি আপনারা দেখেন, তাহলে সেখানে একটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে মহাশূন্য বিজয়। তো সেখানে তিনি ওই পবিত্র কোরআন সূরা রহমানের 33 নম্বর আয়াত উল্লেখ করেছেন, এবং আমি যে ব্যাখ্যাটা করেছিলাম এই তর্জমার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। প্রথমত, যদি শব্দটি দ্বারা প্রস্তাবনার সফলতা কোনো সম্ভব বা অসম্ভব অবস্থার উপর নির্ভর করে বোঝাই, এভাবে তিনি বিষয়টা উল্লেখ করেছেন। মূলত আমি যে ব্যাখ্যাটা করেছিলাম, নির্জন ভাই যে ব্যাখ্যাটা করেছিলেন, সে একই ব্যাখ্যা
ডক্টর মরিস বুকাইলি করেছিলেন। দুনিয়াবী বিষয়ে অর্থাৎ দুনিয়ার যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফরা কি আমাদের দলিল? হ্যাঁ, এই বিষয়ে সর্বপ্রথম আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করব। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6022। এই হাদিসটা হচ্ছে হাদিস একাডেমি নাম্বার 6022, আন্তর্জাতিক নাম্বার 2363, আর ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 5916, ইসলামিক সেন্টার 5954। তো এই হাদিসে ইমাম মুসলিমের যে অনুচ্ছেদটা রয়েছে, পরিচ্ছেদ, এখানে বলা হচ্ছে শরীয়ত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা পালন করা ওয়াজিব, আর পার্থিব বিষয়ে তিনি যে অভিমত ব্যক্ত করেছেন তা পালন করা ওয়াজিব নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত ও বিভিন্ন সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা খেজুর বৃক্ষ তাবারি করত এদের কতক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এটি যদি না করতে তাহলে তোমাদের জন্য তোমাদের ভালো হতো। লোকেরা বিরত থাকলো, এতে চিটা খেজুর উৎপন্ন হলো। তারপরে কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি প্রশ্ন করলেন, তোমাদের খেজুর বৃক্ষের কি হলো? ব্যক্তিরা বলল, আপনি এরূপ বলেছিলেন, সেটা করে এমন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমরা অধিক ভালো জানো। এখানে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা কি? তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমরাই ভালো জানো। তো এই জন্য আমরা বলি যে দুনিয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলে থাকেন তাহলে সেটা পালন করা ওয়াজিব নয়। হ্যাঁ, আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথা পালন করা ওয়াজিব না, সেখানে আপনি সাহাবীকে নিয়ে আসছেন, সালাফদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ, এটা তো মানে না, তাই না? এখন এই কোরআন এন্ড মডার্ন সায়েন্স, এই বিষয়গুলো এগুলো দুনিয়াবী বিষয়। হ্যাঁ, যেমন ধরেন পৃথিবী গোল না সমতল, এটা দুনিয়াবী বিষয় সম্পূর্ণ, এটার সাথে আকীদা মানহাজের কোনো সম্পর্ক নাই। তো এই জন্য আমরা বলি যে এটা যেহেতু দুনিয়াবী বিষয়, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুজ্জাত নন, এবং সাথে সাথে সাহাবারা, তারপর অন্যান্য যারা আছে সালাফরা, মুতাকাদ্দিমিন সালাফ, তারা আমাদের হুজ্জাত না। যেহেতু মুতাআখিরিন সালাফদের মধ্যে অধিকাংশই পৃথিবী গোল এটার পক্ষে। হ্যাঁ, সুতরাং আপনি যে সালাফদেরকেও নিয়ে আসছেন, তারপরে আমাদের মতামতটাই সঠিক হবে। তো এর আগে যেটা হাদিস 6021 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে দিনের ব্যাপারে যখন আমি তোমাদের কোনো নির্দেশ দেই তোমরা তখন তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার ধ্যান ধারণা থেকে বলি তখন বুঝতে হবে আমি একজন মানুষ মাত্র। হ্যাঁ, অর্থাৎ দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথা পালন করা ওয়াজিব নয়। আপনি বিশ্বাস করছেন, করতে পারেন, নো প্রবলেম। তবে আমরা যারা কোরআন এন্ড মডার্ন সায়েন্স নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কাজ করছি, তাদেরকে যখন আপনারা বলছেন যে হচ্ছে বিদাতি, পথভ্রষ্ট, হ্যাঁ, এগুলো বলার তো আপনার কোনো অধিকার নেই, তাই না? তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে দুনিয়াবী বিষয়ে আমাদের সালাফরা দলিল নয়, তারা আমাদের দিনের বিষয়ে দলিল। হ্যাঁ, যদি বলা হয় এটা সুন্নাত না বিদাত, এক্ষেত্রে তারা আমাদের দলিল অবশ্যই। তবে দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে যে পৃথিবী গোল না সমতল, হ্যাঁ, চাঁদের আরও নিজের স্মরণে প্রতিফলিত আলো, তারপর আরও অন্যান্য বিষয় যেগুলো আছে, সেক্ষেত্রে তারা আমাদের দলিল না। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। আজকের এই ভিডিওটি মূলত আমি কোরআন এন্ড মডার্ন সায়েন্সের আগে 21 নম্বর পর্ব ছিল, তো আমি সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, এটা সালাফদের কলের সাথে মিলে নিয়ে জন্য সে পবিত্র কোরআন এবং মডার্ন সায়েন্সের আমার অনেকগুলো ভিডিও রয়েছে, প্রায় 43টি ভিডিও রয়েছে। হ্যাঁ, পবিত্র কোরআন এবং মডার্ন সায়েন্স এই সিরিজের। তো এর মধ্যে যেটা 21 নম্বর পর্বে আমি আলোচনা করেছিলাম যে মানুষের মহাবিশ্বে ভ্রমণ করবে, মানুষ একসময় মহাবিশ্বে ভ্রমণ করবে, এটার ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকে বলা ছিল, এবং এই ভিডিওটা হচ্ছে 2021 সালের। আর সে সময় আমি সালাফি, আহলে হাদিস এই বিষয়গুলো তেমন বুঝতাম না। সালাফি মানহাজ আকীদা এগুলো তেমন বুঝতাম না। আমি ডক্টর জাকির নায়েক স্যারের মতো জাস্ট পড়াশোনা করতাম, রিসার্চ করতাম, সে অনুযায়ী আমি জাস্ট ভিডিওগুলো বানাতাম। এটা মূলত কোরআন এবং বিজ্ঞানের যখন গবেষণা একদম ফাইনাল হবে যে 100% এটা সত্য প্রমাণিত হবে, সালাফ থেকে প্রমাণিত হবে, ঠিক তারপরেই ভিডিও আকারে পাবলিশ করা হবে, তার আগে না। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আমার ভুল ছিল, আমি এখানে ভুলটা সংশোধন করে নিলাম। আর ভুল হওয়াটাই স্বাভাবিক। যেই কলম ধরবে তারই ভুল হবে, যেই মাইক নিয়ে কথা বলবে তারই ভুল হবে। সুতরাং ভুল হওয়াটা অস্বাভাবিক না, ভুল হওয়াটাই স্বাভাবিক। যেমন এর আগে আরও একটি বিষয়, তাকদীরের বিষয়। হ্যাঁ, তাকদীরের বিষয়ে আমাদের যে আকীদাটা ছিল যে আল্লাহ জানেন আমরা কি করব, এই জন্য তিনি লিখে রেখেছেন, এটা ভুল। পরবর্তীতে আমরা 2023-এ এসে এটাকে সংশোধন করেছি। হ্যাঁ, আমাদের সালফি দাওয়া প্ল্যাটফর্মের অনেকেই যারা ছিল, তারা পরবর্তীতে অনেক গবেষণা করার পর এই আকীদা আমরা সংশোধন করেছি তাকদীরের ব্যাপারে। কারণ তাকদীরের ব্যাপারে যেটা ডক্টর জাকির নায়েক স্যার, তারপর আরিফ আজাদ স্যার বিভিন্ন বই যেসব লেখা হতো যে আমরা করব এটা আল্লাহ জানেন, এজন্যই তিনি লিখে রেখেছেন, এটা ভুল ছিল এবং এটা ভুল আমরা সংশোধন করেছিলাম। এমন এই বিষয়ে বিস্তারিত আলোচনাও আছে আমার।
এটা হচ্ছে মূল কথা, যে যেই কলম ধরবে ভুল তারই হবে। যে কোনো কাজ করবে না তার তো ভুল হওয়ার সম্ভাবনা নাই, তাই না? সুতরাং ভুল হবে, এটাই স্বাভাবিক। আর আমরা জীবিত থাকা অবস্থায় যদি আমাদের কেউ ভুল ধরিয়ে দেয়, আমরা অবশ্যই সে ভুল সংশোধন করে দিব ইনশাআল্লাহ। আর আমার এরকম আরও যত ভিডিও রয়েছে পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের, অধিকাংশ ভিডিও সঠিক, 3 থেকে 4টা ভিডিওতে ভুল ছিল। এটা আমি নিজেও খুঁজে বের করে দেখেছি যে 3 থেকে 4টা ভিডিওতে মানে ভুল ছিল, যাই হোক। তো সেই ভিডিওগুলো আমি সরিয়ে নিচ্ছি এবং খুব শীঘ্রই সমস্ত প্ল্যাটফর্ম থেকে এগুলো সরিয়ে দেওয়া হবে। এই কারণে পরবর্তীতে আমি এই ভিডিওটা অনেক ডিলিট করে দিয়েছিলাম, পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরে পেলাম। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি কোরআন বর্ণ সায়েন্সের 51 নাম্বার এপিসোড হিসেবে দিলাম। আর পরবর্তীতে দেখলাম এটা যেহেতু দুনিয়াবী বিষয়, এক্ষেত্রে সালাফদের ফল নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এটা কোরআন এবং আধুনিক বিজ্ঞানের বিষয়, এক্ষেত্রে আমাদের সালাফরা দলিল না। এক্ষেত্রে আমাদের সালাফরা দলিল না, যেটা আমি একটু আগেই বললাম যে সালাফরা আমাদের দলিল এ বিষয়ে না, কারণ এটা দুনিয়াবী বিষয়। তো আশা করছি আপনারা বুঝেছেন। আর এটা নাস্তিকদের অভিযোগের জবাব ছিল, পাশাপাশি কোরআনের বর্ণন সায়েন্সের। আর ইনশাল্লাহ এখন থেকে আমার এক্সাম আছে সামনে, তারপর থেকে ইনশাল্লাহ শুরু করবো কোরআনের বর্ণন সায়েন্সের নেক্সট সিরিজ। অর্থাৎ আজকে 51 নাম্বার এপিসোড হলো, 52, 53 এগুলো পরে চলবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আর আমার একটি ফেসবুক পেজ আছে যেটা আমি নতুন খুলেছি, সেই ফেসবুক পেজে আপনারা গিয়ে ফলো করবেন। এটা একটি প্রোফাইল টাইপ ফেসবুক পেজ, ঠিক আছে? এবং এই পেজে আপনারা গিয়ে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা পেতে পারেন। এবং এভাবে ইনশাল্লাহ পবিত্র কোরআন সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আসছে আগামীতে, হয়তো 3-4 মাস পর থেকেই আসবে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে ভবিষ্যতে যদি বেঁচে থাকি। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।